অনেক মুসলমানদের দেখা যায় প্রাচীন আমলের গির্জা মন্দির এগুলো পরিদর্শনে যান, দেখতে যান, এগুলো দেখতে যাওয়া কি শিরক? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, প্রাচীন যে সমস্ত ঐতিহ্যগুলো রয়েছে, হেরিটেজ যেগুলো রয়েছে, সেগুলো দেখতে যাওয়ার জন্য এটা শিরক প্রশ্নই আসে না, বরং কোরআনে কারীমে নির্দেশনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথা বলেছেন যে ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তোমরা তাদের এই জনপদগুলো দিয়ে যাও, তারপর দেখো, ফানদুরু তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আমার বিধানকে, আমার আয়াতকে, আমার নির্দেশকে অস্বীকারীদের, লঙ্ঘনকারীদের পরিণতি কেমন হয়েছে, এই পরিণতিটা তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে কথা বলেছেন যে এগুলো দেখার মাধ্যমে ঐতিহাসিকভাবে শিক্ষা নেওয়ার বিষয় যদি থাকে, তাহলে সেখানে গিয়ে দেখা জায়েজ, শিরক হওয়ার কোনো প্রশ্নই আসে না, শিরক হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে এক্ষেত্রে কোনো ধরনের তামজিদ, মানে এর বড়ত্ব শ্রেষ্ঠত্ব তুলে ধরা অথবা এটাকে সম্মান প্রদর্শন করার বিষয় যদি থেকে যায়, তাহলে সেখানে মুসলিমগণ যাবে না। যদি এখানে মানে যাওয়াটা শুধু তাজিমের কারণ হয়ে থাকে, তাহলে এখানে মানে ইমানদার ব্যক্তিগণ যাবে না। দেখতে যাওয়াটা আপনার হারাম নয়, সেখানে কি আচরণ করলো, সেখানে সেখানে যদি বাধ্যতামূলক করে দেওয়া হয় আপনাকে যে এখানে আসলেই আপনি এই কাজটা করতে হবে, একটা বাতি জ্বালাই যেতে হবে, এখানে আসলে একটা মোমবাতি দিতে হবে। যেমন কোথাও কোথাও আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায়, যখন আপনি ওখানে যাচ্ছেন তখন বলছে, মোমবাতি আপনাকে ধরিয়ে দিচ্ছে যে এই মোমবাতিটা আপনি জ্বালিয়ে দিয়ে আসেন। এটা আমি নিজেই প্রত্যক্ষ করেছি, তাজিমের জন্য, সম্মানের জন্য। যদি এমনটি হয় তাহলে আপনাকে সেখান থেকে সাথে সাথে প্রত্যাবর্তন করে আসতে হবে, কারণ আপনার এই কাজটি আকীদাগত দিক থেকেও যদি শিরক না হয়ে থাকে, এটা শিরক থেকে মুক্ত হবে না।